আসসালামু আলাইকুম। আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটিস সেটা নিয়ে আপনাদেরকে একটু বলি। আজকে সারাদিন আমরা একটু কয়েকটা অ্যাক্টিভিটিস করেছি, সেটা নিয়ে আপনাদের ধারণা দেব এবং কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ কমাবেন অথবা কোন কোন জায়গায় ভিজিট না করলেই না, সেইটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে আমরা দুটো প্যাকেজ নিয়েছিলাম। নাম্বার 1 একটা প্যাকেজ নিয়েছিলাম হচ্ছে সারানপুর সানরাইজ অন্নপূর্ণা কেবল কার, দুটা এক জায়গায় একত্রে প্যাকেজ। এই প্যাকেজটা যদি নিতে হবে আপনাকে 1000 টাকা পার পারসন। আপনাকে হোটেল থেকে পিক করে 4:30 থেকে 4:30 এর সময়ের মধ্যে আপনার হোটেল থেকে পিক করে তারপরে আপনাকে নিয়ে যাবে অন্নপূর্ণা যে কেবল কার যে ক্যাম্প পয়েন্ট আছে সে জায়গায় নিয়ে যাবে। সেখান থেকে তারপরে আপনাকে কেবল কারে সারানকোটের যে ভিউ পয়েন্ট সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওই ভিউটা অসম্ভব সুন্দর, এটা অবশ্যই আপনারা দেখবেন। 1000 টাকার মধ্যে আপনার পিক অ্যান্ড ড্রপ হোটেল থেকে এটা করা পসিবল। এখানটার এই প্যাকেজটা গেল, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে। আপনারা আসলে পোখারাতে আসলে অবশ্যই আমি রিকমেন্ড করব এই সারানকোটের যে সানরাইজ এই প্যাকেজটা আপনারা নেবেন। এবার আসেন সেকেন্ডটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে প্যারাগ্লাইডিং। এইটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবং এইটায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন। পার হেড 8000 সর্বনিম্ন। ওরা 8500 টাকা চায়, বাট আপনি দামাদামি করে 8000 টাকায় আসতে পারেন, 8000 নেপালি রুপি আসতে পারবেন। এই প্যাকেজটাও কিন্তু আলাদা, দুটো আলাদা আলাদা প্যাকেজ এবং তারা দুটোরই কিন্তু আপনার পিক অ্যান্ড ড্রপ এটার সাথে ইনক্লুডেড। তো প্যারাগ্লাইডিং যখন করবেন হোটেল থেকে আপনাকে 9টা বা 9:30 সকাল 9টা বা 9:30 দিকে ওরা নিয়ে আসবে। নিয়ে এসে তারপরে আপনাকে ওই পয়েন্টে নিয়ে যাবে, যে পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং হয় ওই পয়েন্টে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারপর আপনার প্যারাগ্লাইডিং করে আপনার ওই দিকে একটা আছে, আপনার হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট আছে, ওখানে নামবে, আইদার এই পয়েন্টে নামাবে। এই দুটো পয়েন্টে এখানকার প্যারাগ্লাইডিং এর হচ্ছে আপনার ল্যান্ডিং পয়েন্ট। তো প্যারাগ্লাইডিংটা এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারেন। পোখারায় আসলে ওখান থেকে যে ভিউটা পাওয়া যায় এটা অসাধারণ, এটা আসলে না দেখলে বোঝা যায় না। তো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই দুটো প্যাকেজ অবশ্যই নেবেন। আর আরেকটা ব্যাপার যেটা আপনি না নিলেও হয় সেটা হচ্ছে আপনার যে ডেভিস ফলস, এটা কোনো দরকার নেই, এটা পানি খুবই কম, সো এখানে যাওয়াটা বৃথা, এটা দরকার নেই। তো এটা না নিয়ে আপনারা অন্য যে প্যাকেজগুলি আছে সেগুলো নিতে পারেন। ডেভিস ফলস যাওয়াটা বৃথা, সো আমি সাজেস্ট করব আপনারা ডেভিস ফলস নেবেন না। আর আরেকটা হচ্ছে এই ফেওয়ালেকে মানে এই বিকেল বেলা আপনি ভ্রমণ করবেন, নৌকা ভ্রমণ করবেন। এই নৌকাতে আপনার সিঙ্গেল যে বোটটা, এটা উইথ ড্রাইভার সহ, এই বোটটা আপনার পড়বে হচ্ছে 900 টাকা। 900 টাকা 1 ঘন্টায় আপনার এই ফেওয়ালেকে 1 ঘন্টা আপনাকে ঘোরাবে। এবং ওই জায়গাটায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা মন্দির আছে, ওই মন্দিরে সবাই যায়। তো ওখান থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। তো আমরা মন্দিরে যাইনি, তা আপনারা চাইলে এই নৌকা ভ্রমণটা ফেওয়ালেকে অবশ্যই করবেন যদি সুযোগ পান, সময় পান, এইটা অবশ্যই ভালো। এবার আসি হচ্ছে হোটেল প্রসঙ্গে। এই পোখারা আসলে আপনারা কোথায় থাকবেন, পোখারা আসলেই সুন্দর জায়গা কোনটা। তো আমি যদি সংক্ষেপ আপনাকে বলি, যতটুকু আমি দেখছি ততটুকু যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে পোখারার ফেওয়ালেকটা শুরু হয় হচ্ছে মানে স্ট্রিট নাম্বার 1, 2, 3 এভাবে এখানে সাজানো, পুরো ফেওয়ালেকটা এভাবে সাজানো। তো আপনি যে হোটেলই নেন না কেন, স্ট্রিট আমার মনে হয় যে 40 থেকে 50টা রোড আছে, মানে এইভাবে রো আছে এবং প্রত্যেকটা রোড আলাদা আলাদা নাম আছে বা নাম্বার আছে। তো 1 থেকে শুরু করে 40 বা 45 পর্যন্ত রোড আছে। আমি ছিলাম হচ্ছে, আমার হোটেলটা ছিল হচ্ছে স্ট্রিট 5, তার মানে হচ্ছে আপনার ওই লেকের শেষ, ফেওয়া লেকের শেষ দিকে যে বসুন্ধরা পার্ক আছে ওটার পাশে আমার হোটেলটা ছিল। এবং আমার হোটেলের নাম হচ্ছে পুষ্প হোটেল। আপনারা চাইলে এখানটায় আসতে পারেন, এই হোটেলটা আমার কাছে ভালো লাগছে। আর আপনারা মাঝখানেও থাকতে পারেন। আমি সাজেস্ট করব রোড 1 থেকে নিয়ে রোড 20 পর্যন্ত ফেওয়ালেকের পাশেই এই হোটেলগুলি আপনারা পাবেন, 1 থেকে 20 পর্যন্ত। তো এইটা আপনারা করতে পারেন। আর খাবারের যে বিষয়টা, এখানে খাবার ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু রেস্টুরেন্ট। তো এই জায়গাটায় খাবারের ব্যাপারে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এটা আমি আপনাদেরকে ইনবক্স মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানটায় আপনারা খাইতে পারেন, এখানে হালাল ফুড পাওয়া যায়। তো এখানের ফুড কস্ট নিয়ে আপনাদের একটু কথা বলি।
এই পোখারার ফুড কস্ট নিয়ে একটু কথা বলি। এখানে একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। যেমন আপনার যদি আপনি একটু রুটি নেন, মানে আই মিন নান রুটি অথবা হচ্ছে চিকেন নেন, এইটার মিলিয়ে হয়তো আপনার 500 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে আমি যদি ফ্রুটসের দাম সম্পর্কে বলি, যেমন আমি একটা কলা কিনেছিলাম হচ্ছে 15 টাকায়, 1 লিটার কোক হচ্ছে আপনার 50 টাকা, সরি 1 লিটার কোক হচ্ছে 90 টাকা। আর হচ্ছে পানি এখানটায় 1 লিটার বোতল হচ্ছে 50 টাকায় পাওয়া যায়, 1 লিটার বোতলের দাম 50 টাকা। আর কেনাকাটার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা পারফেক্ট না, পোখারা কেনাকাটার জন্য পারফেক্ট না। কারণ হচ্ছে এখানে সবকিছু একটু দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে। আপনি যাই কিছু কিনেন এখানটায় একটু দাম বেশি। সো এই জায়গাটায় আসলে ভ্রমণের জন্যই ভালো। আর ট্যাক্সি ক্যাবের কথা যদি বলি আপনাদেরকে, তো ট্যাক্সি ক্যাব আপনারা ভাড়া করতে পারেন। ট্যাক্সি ক্যাব সাধারণত এখানটায় দরকার পড়ে না, কারণ হচ্ছে আপনি যদি সারাংকোট ভিজিট নেন, সানরাইজ নেন, ওখানে আপনার পিক অ্যান্ড ড্রপ আছে, প্যারাগ্লাইডিংয়ে পিক অ্যান্ড ড্রপ আছে। এই দুটোর ক্ষেত্রে আপনার ট্যাক্সি ক্যাব কোনো দরকার নাই, কারণ তারাই এটা ফ্রিতে প্রোভাইড করে। এই দুটোর ক্ষেত্রে ট্যাক্সি ক্যাব দরকার নাই। এবার আসেন আপনি ঘোরার জন্য যে ট্যাক্সি ক্যাবটা নেবেন, সেইটা সারাদিনের জন্যে 4 থেকে 4,500 টাকা নিবে। আপনার বিভিন্ন 7-8টা পয়েন্ট ওরা কাভার করবে। 4 থেকে 4,500 টাকা, আমি জাস্ট রাফলি ধারণা দিচ্ছি। তো এইটা নিবে, দামাদামি করে আপনারা নিতে পারবেন। এই আর সবচেয়ে ভালো লাগছে যে আপনার ওয়েদারটা এখানে এখন টেম্পারেচার, এটা হচ্ছে জুন মাস, এখন টেম্পারেচার আমি এখানে পেয়েছি হচ্ছে 27 বা 26। সো এখানটা অনেকটা গরমই বলা যায়, একটু ঠান্ডা, হালকা ঠান্ডা লাগে, বাট শীতের পোশাক লাগছে না এই জায়গাটাতে। তো আপনারা যারা পোখারা আসবেন অবশ্যই প্যারাগ্লাইডিংটা করবেন এবং অবশ্যই সারাংকোট সানরাইজটা করবেন। এইটা গেল। আর আরেকটা ইনফরমেশন আপনার এটার সাথে আমি যোগ করি, সেটা হচ্ছে যে আপনারা কাঠমান্ডু থেকে যে পোখারা আসবেন, এইটা হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। কাঠমান্ডু থেকে পোখারা 200 কিলোমিটার। যেহেতু পাহাড়ি রাস্তা, এই রাস্তায় আপনার আসতে হলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এবং কাঠমান্ডু থেকে আপনার বাস যে ছাড়ে, এটা সকাল 7টা থেকে 7:30 বা 8টার মধ্যে সমস্ত বাসগুলা আপনারা পাবেন। ওখানে টিকিট কেটে তারপরে পোখারার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝখানে আপনাদের ব্রেকফাস্টের জন্য ব্রেক দিবে এবং লাঞ্চের জন্য ব্রেক দিবে, টি ব্রেক দিবে, 3-4 জায়গায় ব্রেক দিবে। সো এটা নিয়ে প্যারা নেই। আর রাস্তার কন্ডিশনের কথা যদি বলি, রাস্তার কন্ডিশন ভাই অতটা ভালো না। বমিটিং এর ভাব যাদের আছে, বমিটিং হবে মোটামুটি, এটা বলা যায়। আর রাস্তা একটু ভাঙ্গাচুরা আছে, এই কারণে 200 কিলো আসতে 8 ঘন্টার মতো টাইম লেগে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ যে আপনি এত ক্লান্তি শেষ করার পরেও আপনি যখন এই পোখারায় আসবেন, তখন আপনার এই পোখারাটা দেখলে আপনার মনটা ভরে যাবে। আর আরেকটা কথা, মানুষ বলে কি যে আপনি যদি নেপাল ভ্রমণ করেন, তাহলে যদি পোখারা যদি আপনি না আসেন, তাহলে আপনার নেপাল ভ্রমণটা বৃথা। এটা আমি ইউটিউবে শুনেছি, তারপরে হচ্ছে আমি নিজে বাস্তবে দেখলাম। আপনি দেখেন এই যে ভিউটা দেখেন, এই ভিউটা দেখেন, এই টোটাল ভিউটা দেখেন। এবং আমার কাছে এটা মনে হয়েছে কি যে আমি আবার একটা সুইজারল্যান্ডের একটা ফিল পাচ্ছি। মানে এই পোখারার এই জায়গাটাতে এসে আমার কাছে সুইজারল্যান্ডের একটা ফিল মনে হয়েছে। যে আমি যদি সুইজারল্যান্ড যাই নাই, বাট এটা অনেকটা সুইজারল্যান্ডের ধাঁচের। তো ওই যেটা বলতেছিলাম যে আপনারা রাস্তায় বাসে করে এসে তারপরে হোটেল নিতে পারবেন। আর আপনারা যদি এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে তো এজেন্সি আলারাই হোটেল ঠিক করে দিবে। আর যদি নিজেরা হোটেল ঠিক করেন, তাহলে তো আমি রিকমেন্ড করব রোড 5 থেকে রোড 25 পর্যন্ত যে কোনো রোডে আপনারা এই হোটেলটা বুক করার আগে চেক করে নেবেন যে এটা কত নম্বর রোডে আছে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু এখানটায় মোটরসাইকেলের ব্যাপারে আপনাদেরকে একটু আপডেট দেবো। এই পোখারার মোটরসাইকেল একটু আপডেট দেবো। আপনারা এখানে বাইক ভাড়া পাওয়া যায়, এখানে বাইক নিতে পারবেন। স্কুটি আমি দাম করেছিলাম, ওরা আমার কাছে চেয়েছে হচ্ছে আপনার সারাদিনের জন্যে স্কুটি হচ্ছে 2000 টাকা চেয়েছে। তেল আপনার 2 জন চড়তে পারবেন, যে চালাবে তার হেলমেট হলেই হবে, আর যে পিছনে বসে থাকবে তার হেলমেট না পড়লেও চলছে। বাট ড্রাইভিং লাইসেন্স কিন্তু আনতে হবে, কারণ এখানে পুলিশ আছে, এটা যদি ধরে তাহলে আপনার ফাইন হতে পারে। বাট এখানে অ্যাভেলেবেল, মানে বাইকটা আপনি অ্যাভেলেবেল পাবেন।
আর এখানে লোকাল কিছু টুরিস্ট বাস আছে, সেগুলো দিয়ে আপনি ফেওয়ালেকটা ঘুরতে পারেন, বা বাইকে চড়েও আপনি ঘুরতে পারেন। তো যারা বাইকের শখ আছে তারা বাইক ভাড়া করে নিয়ে সুন্দর মতো এই জায়গাগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর অবশ্যই হাইলি রিকমেন্ড থাকবে এই যে প্যারাগ্লাইডিং এর যে ফার্স্ট ল্যান্ডিং এর ফার্স্ট পয়েন্ট, এটা মাস্ট ভিজিট করবেন, এবং লাস্ট পয়েন্ট পর্যন্ত। আমার কাছে পোখারার সবচেয়ে বেশি সৌন্দর্য প্যারাগ্লাইডিং এর ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, এই অংশটুকুই, মানে যেখানে ফেওয়ালেকটা শেষ, ল্যান্ড শুরু, পাহাড় এসে মিশে গেছে, এখানটায় পাহাড় এসে মিশে গেছে, এই জায়গাটাই আমার কাছে অস্থির লাগছে। এই হচ্ছে আমার টোটাল এই পোখারা যে আমি 2 দিন থাকলাম, এই 2 দিনে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের কিছুটা উপকার হয়। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।